বিশালগড় মহকুমা হাসপাতালে কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার। পরিকল্পিত খুন বলেন দাবি পরিবারের। বিশালগড় মহকুমা হাসপাতাল কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার, সঠিক তদন্তের দাবি জানালেন স্ত্রী সহ পরিবারের সদস্যরা। ঘটনা সোমবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালে কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার, পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের। বিশালগড় মহকুমা হাসপাতাল কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার, সঠিক তদন্তের দাবি জানালেন স্ত্রী সহ পরিবারের সদস্যরা। ঘটনা সোমবার সকালে। মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার, পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার, বাড়ি আমতলী কুড়িপুকুর এলাকায়। দীর্ঘ 7 বছর পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। বর্তমানে তার পরিবারের স্ত্রী সহ একটি ছোট্ট শিশু সন্তান রয়েছে। অন্যান্য দিনের মতো গতকাল রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স করে আগরতলা জিবিপি হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসেন। সোমবার সকালবেলায় আবার যখন রোগী আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে ডাকা হয়, তখন তিনি সাড়া দেয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় বিছানার মধ্যেই এক পা নিচে দিয়ে পড়ে রয়েছে। চিকিৎসক দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারে সে মৃত। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। এদিকে মৃত শ্রীনিবাস সরকারের পরিবারে খবর গেলে স্ত্রী সহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে তিনি। এদিকে মৃত শ্রীনিবাস সরকারের স্ত্রী জানান, এই মৃত্যুর পেছনে অনেক রহস্য রয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সত্যতা উন্মোচন হবে। তবে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী শ্রীনিবাস সরকার হাই প্রেশারের রোগী ছিলেন, সর্বদাই সেই ট্যাবলেট গ্রহণ করতেন। শ্রীনিবাস সরকারের মৃত্যুতে গোটা বিশালগড় মহকুমা হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। এখন দেখার বিষয় ময়নাতদন্ত করে কি রিপোর্ট বেরিয়ে আসে, সেদিকে তাকিয়ে রয়েছেন পরিবার। আপনি কি খবর পাইছেন? আচ্ছা, সকালবেলা 5টার সময় আমার আনছে, আমরা করতে পারি না। তো আমরা গেছি আইসি সেটা তো মরা। তো হ্যাঁ, কালকে 3 দিন ধরে আজকে হ্যাঁ ডিউটি করতেছে। আজকে সকালে বাড়িতে ফোন করছে, সকালে ফোন করছি, ফোন করছে না। লাস্ট কল 11টার সময় আসতো রাত্রে। এই কলের পর আর কল গাইছে না। মানে উনি কি কোনো শারীরিক ভাবে অসুস্থ ছিলেন না? প্রেশার বাড়তি, সবসময় প্রেশার বাড়তি। আচ্ছা, প্রেশার বাড়তি থাকতো, আগে ইচ্ছু না, কোনো সমস্যা আসছে। আপনার কি মনে হচ্ছে এটা কি অন্য কিছু হতে পারে? আমার তো মনে হইতাছে এমনি জীবনে স্ট্রোক করতে পারে না। আচ্ছা, পারে না, বড়ি খাই এলার লগে কিন্তু এটা আমার কারণে ইচ্ছা হইতাছে অন্য কিছু থাকতে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।